সাংঘাতিক রূপে যে আলা ইন্না আউলিয়া, তোমরা অবস্থিত হও। এত আমরা দুনিয়ার মধ্যে সমস্ত দুনিয়া সব সময় করে 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 চলছি, কিন্তু এই দুনিয়াতে থেকে এমন একটা জাত রয়েছে যে দুনিয়া থেকে সে বাইরে থাকছে, অথচ তোমাদের সাথেই বাস করছে। সেই জাতিটা কি জাতি গো? এইটাই নাম হচ্ছে আল্লাহর বন্ধু, আউলিয়া। তারা তোমাদের সাথেই চলবে, খাবে, ফিরবে, সব কিছু সমাজে সব আছে, কিন্তু তাদের দেখা যাবে যে পরকালের সম্বন্ধে তোমাদের সাথে আলাদা। তোমরা হয়তো সমস্ত রকমের বিষয় গ্রহণ করে বিষয় বিষয়ে জর্জরিত হয়ে সেই কবরে তোমরা পৌঁছাবে, আর তারা বিষয় সম্পত্তি ভোগ করে সেই সমস্ত জিনিসকে ত্যাগ করে আল্লাহর সাথে মিশে যাবে। কত বড় জিনিস তাহলে এটা! একই জিনিস আমরা বিষ ভোগ করে জর্জরিত হয়ে আমরা ব্যাধিগ্রস্ত হয়ে মরছি, আর তারা এর থেকে আরাম করে আবার তারা ভালো একটা জায়গা চলে যাচ্ছে। তাহলে এই কারণটাই আমাদেরকে আল্লাহ পাক সবাইকে এই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্য মানুষ সৃষ্টি করেছে। অন্যান্য তো সৃষ্টি পারবে না, তাই মানুষ সৃষ্টি হয়ে আজকে তিনি তালিমও দিয়েছেন যে মানুষ তোমরা এই করো, না এই কাজ করো, তাহলে তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে। আর তার জন্য শুধু তালিমের জন্য আবার সেইগুলো আমাদেরকে জানানোর জন্য এক একটা করে আমাদের মাতব্য তৈরি করে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। যেমন তার মধ্যে আজ যার জীবন নিয়ে আমরা জীবনী বলছি, হযরত খাজা খোয়াজগান পিরানে পীর হযরত মাইনুদ্দিন চিশতি আল সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি, যিনি কোথায় না আজমিরতে যিনি রয়েছেন। এনার বাড়িটা আজমির ছিল না, এনার বাড়ি ছিল খোরাসান, ইরান, খোরাসান। তিনি সেইখান থেকে মুর্শিদের খেদমতে থেকে তিনি আমাদের মতো একটা মানুষ ছিলেন আগে। সেই আগের মানুষটা কি হলো না, পীর ও মুর্শিদের হাতে গিয়ে তিনি পরিপক্কতা লাভ করে তাকে একেবারে ভিতর থেকে বার পর্যন্ত সমস্ত পাল্টিয়ে দিলে। ছিল কাঁচা লোহা, হয়ে গেল ইস্পাত। এক কথাতে ছিল পিতল, হয়ে গেল সোনা। না তার পীর ও মুর্শিদদের কাছে গিয়ে সেইখানে ট্রেনিং থেকে সেইখানে তারা নিজের হাতে গড়ে সেই মানুষটাকে একেবারে আল্লাহওয়ালা করে দিলেন। তিনি তাঁর মধ্যে এই খাজা গরিবুল মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 1400-800 বছর হয়ে গেল প্রায়, তিনি এসে এই বাংলা আমাদের ভারতবর্ষে পৌঁছালেন। যে তাদের কর্তব্য হচ্ছে কি না মানুষ তৈরি করা, তাদের কর্তব্য হচ্ছে মানুষ তৈরি করব। আমরা তো আছি কি বলবে আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই, আমরা মানুষ হতে পারি নাই, কারণ আমার দেহটাই একটা মানুষের আকার নিয়েছে, কিন্তু মানুষ হয় নাই। আমাদের ভিতরে যে শক্তিটা আছে সেই শক্তিটা ওই গরু ছাগলের মধ্যেও আছে, ও অন্যান্য নিম্ন জাতের মধ্যেও আছে, সে একই জিনিস আছে, কোনো তফাৎ নাই। কিন্তু কতগুলো মানুষকে আল্লাহ পাক সেই বড় বড় যারা পরিশুদ্ধ মানুষ হয়েছেন তাদের কাপড়ের মধ্যে ফেলে তাদেরকে সুন্দরভাবে পরিষ্কার পবিত্র দ্রুত পবিত্র করে মানুষ তৈরি করে দিলেন। মানুষ বলতে যারা হুঁশ রাখে, কিসের হুঁশ? যে আমার পরকালের হুঁশ, আমি কি করে আমি যেন না আর দোজখে যাই, এরই হুঁশ তাদেরকে দেওয়া হয়েছে। আমরা যেন আর কখনো না দোজখে পড়ি, এই হুঁশটা তাদেরকে দেওয়া হয়েছে, তারা সেই হুঁশ চলছে। তাহলে সেই মানুষের মধ্যে অন্তর্গত ছিলেন আমার দয়া খাজা গরিবুল নওয়াজ, যিনি আজ থেকে প্রায় 1000 বছরই হয়ে গেল, একরকম 800 বছর তিনি এসেছিলেন আমাদের এই ভারতবর্ষের বুকে মানুষ তৈরি করার জন্য। তিনি এসে আমাদের কাছে মানুষের কারখানা খুলে দিলেন, আর তার কারখানাতে হাজার হাজার পশু মানুষ হয়ে গেল।
তার কারখানাতে যে মানুষ পশু হয়ে ছিল, তারা হয়ে গেল মানুষ। যেমন পাইলট কুতুবউদ্দিন, নিজামুদ্দিন, আলাউদ্দিন, সাবের, কালিয়ারি, এইভাবে পরপর পরপর সমস্ত মানুষ হতে লাগলো। আর এক একটা মানুষ তারা কি করলে আবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তৈরি